খারাপ ভালো সব কিছু মিলিয়ে দেখতে দেখতে 2025ও শেষ হয়ে গেল। বছরের শেষটা আমার একদমই ভালো কাটেনি, কারণ শরীর ছিল প্রচণ্ড খারাপ, জ্বর সর্দি কাশি, তার মধ্যে টনসিল ফুলেছিল, প্রচণ্ড ভুগলাম প্রায় 2 সপ্তাহ মতো। অফিসেও যেতে পারিনি। 25th ভেবেছিলাম এবছর যে ক্রিসমাসে খুব সুন্দর করে নিজে হাতে ডেকোরেশন করব ঘরের একটা কর্নার, যেটা একদম আমার পছন্দের একটা কর্নার। বাট ফাইনালি সেটা আর করে ওঠা হয়নি, কারণ আমি প্রায় 19-20 তারিখ থেকেই বাড়িতে, সেই কারণে কিছু ডেকোরেটিভসও কেনা হয়নি। বাট একবার বলাতেই যে এরকম ইচ্ছে ছিল, একটা ক্রিসমাস ট্রি নেওয়ার ছিল, কিন্না গিয়েছিল বাজার, আর ফেরার সময় আমার জন্য এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি আর কিছু ডেকোরেটিভস এনে দিয়েছিল। এটা দেখে না মনটা একটু ভালোই হয়ে গিয়েছিল। তাই অনেক শরীর খারাপ থাকা সত্ত্বেও স্নান টান করে ভালো করে চাপাচুপি দিয়ে রোদ্দুরে বসে বসে যেটুকু ডেকোরেটিভস ছিল সেটা দিয়ে একটু চেষ্টা করলাম। মনে অনেক ইচ্ছে ছিল, কারণ এই কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি। তাই আগের দিন একটা সফট ক্লেও আনিয়ে রেখেছিলাম। আমার কাছে সান্টা ক্লজের একটা ডল আছে, বাট আমি তাও এই সফট ক্লে দিয়ে একটা স্নোম্যান আর একটা ওই সান্টা ক্লজ বানানোর একটু চেষ্টা করেছিলাম মাত্র। এই সমস্ত কাজগুলো করতে না আমি সবসময় ভীষণ ভালোবাসি। তাই দেখো, এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও নিজের মতন করে একটু চেষ্টা করেছিলাম ডেকোরেশন করবার। কতটা কি করতে পেরেছি জানি না, বাট তবুও মনে শান্তি যে যেটা বড় করে করতে চেয়েছিলাম সেটা না পারলেও ছোট করে বাড়ির সবার সহযোগিতা একটু কিছু করতে পেরেছি। ওই কর্নারটা যতবার দেখছি না মনটা ততবারই শান্তি হয়ে যাচ্ছে। এই দেখো, আমার এটা হচ্ছে ক্রিসমাস ট্রিয়ের ফাইনাল ডেকোরেশন। সমস্ত ডেকোরেশন কমপ্লিট। আর স্যান্টা তো আগের দিন আমাকে গিফট দিয়েছিল একটা চকলেট, সেটাও এখানে রেখেছি। আর এইগুলো ছিল নিউ ইয়ারে কিন্নার সারপ্রাইজ গিফট। 2026 যেন সবার কাছে স্বপ্ন পূরণের বছর হিসাবে ধরা দেয়, এটাই এখন একমাত্র উইশ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।